সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ব্যাংক লকারের সন্ধান পেয়েছে জাতীয় রাজস্ব বোর্ড এনবিআর-এর কেন্দ্রীয় গোয়েন্দা সেল সিআইসি। রাজধানীর মতিঝিলের পূবালী ব্যাংক শাখায় তার এই লকারের সন্ধান মিলেছে। আর এর আগে দেশের সব তফসিলি ব্যাংকে শেখ হাসিনা এবং তার পরিবারের লকারের সন্ধান চেয়ে চিঠি দেয় এনবিআর। এছাড়া পূবালী ব্যাংকে নিজ এবং যৌথ নামে দুটি এফডিআর-এরও সন্ধান পেয়েছে সিআইসি। সেই সাথে লকারটি জব্দ করতে বুধবার সকালে ব্যাংকে অভিযান পরিচালনা করেছে প্রতিষ্ঠানটি। আশিক মাহমুদ জানাচ্ছেন বিস্তারিত। ফ্যালকন অ্যালুমিনিয়াম মাল্টিলেয়ার অ্যানোডাইজড হওয়ায় সম্পূর্ণ স্ক্র্যাচ প্রুফ। ফ্যালকন অ্যালুমিনিয়াম। ছাত্র জনতার গণঅভ্যুত্থানে পালিয়ে যাওয়ার পর থেকে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সম্পদের খোঁজ পাচ্ছে সরকারের বিভিন্ন সংস্থা। বলা হয়, শেখ হাসিনা তার বৈধ সম্পদের হিসাবে এগুলো উল্লেখ করেননি। এবার রাজধানীর পূবালী ব্যাংকের একটি লকারের খোঁজ পেয়েছে জাতীয় রাজস্ব বোর্ড এনবিআর-এর কেন্দ্রীয় গোয়েন্দা সেল সিআইসি। বুধবার সকালে মতিঝিলের সেনা কল্যাণ ভবনে পূবালী ব্যাংকের এই শাখায় তার লকারটি জব্দ করে সিআইসি। সিআইসির মহাপরিচালক গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন। সিআইসির এই কর্মকর্তা আরও জানান, পূবালী ব্যাংকের 128 নম্বর লকারটি শেখ হাসিনার, যার দুটি চাবির মধ্যে একটি শেখ হাসিনার কাছেই রয়েছে। লকারের পাশাপাশি একই ব্যাংকে শেখ হাসিনার নিজের নামে একটি 12 লাখ টাকার এফডিআর এবং যৌথ নামে আরও 44 লাখ টাকার এফডিআর-এর তথ্য পায় এনবিআর। ব্যাংক কর্মকর্তাদের ভাষ্যমতে 128 নম্বর লকারটি খুলতে শেখ হাসিনা 2 বার ব্যাংকে গিয়েছিলেন। বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তারা জানিয়েছে, যেহেতু শেখ হাসিনা উপস্থিত নেই, তাই লকার ভাঙতে হলে আদালতের অনুমতি লাগবে। যার নামে যে লকারটা করা হচ্ছে, উনি যদি অনুপস্থিত থাকেন, অর্থাৎ উনি দেশে বা দেশের বাইরে থাকেন, সেই অবস্থায় এটা ভাঙার কোনো সুযোগ নেই। এটা ব্যাংক কোম্পানি ওই ম্যাজিস্ট্রেট এনে এই প্রক্রিয়া আনতে পারবে না। যেটা করতে হয়, যেই কর্তৃপক্ষ এটাকে ভাঙতে চাচ্ছেন বা খুলতে চাচ্ছেন এই লকারটা, তাহলে তাদের আইনে এই ধরনের কোনো ব্যবস্থা যদি থাকে তাহলে তারা এটা করতে পারেন, এবং যদি এটা না হয়ে থাকে তাহলে আদালতের নির্দেশে এই ধরনের এইটার খোলার ব্যবস্থা গ্রহণ করা যায়। এদিকে এনবিআর চেয়ারম্যান জানালেন, বিষয়টি নিয়ে তদন্ত অব্যাহত রাখা হবে। গোয়েন্দাদের কাছ তো গোয়েন্দারাই করে, এটা তো গোয়েন্দাগিরির মতোই, এটা তো আর ওপেন হয় না। এটা আয়কর আইন অনুযায়ী, আমাদের যে প্রচলিত আইন আছে আইন অনুযায়ী। শেখ হাসিনার এই লকারটি আগেই জব্দ করেছিল দুদক। সংস্থাটির মুখপাত্র জানিয়েছেন এই তথ্য। একই বিষয়ে যেহেতু দুর্নীতি দমন কমিশন এইসব রেকর্ডপত্র জব্দ করেছে, সুতরাং অন্য সংস্থা এখানে ফটোকপি নিয়ে তারা কাজ করতে পারবেন, তথ্য নিয়ে তারা কাজ করতে কোনো অসুবিধা নেই। তারা তাদের কাজ করবেন, আমরা আমাদের কাজ করব। এছাড়াও শেখ হাসিনার নামে আর কোনো ব্যাংকে লকার আছে কিনা তা খতিয়ে দেখছে বিভিন্ন গোয়েন্দা সংস্থা। আশিক মাহমুদ, ৭১, ঢাকা।